আল্লাহ নাম কি আব্বা? আমাকে তুমি বড় বাবা বলতে পারো চাইলে। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাই একটা নতুন নিয়ত করছে, আল্লাহ যেন সেটা কবুল করে। আমি একটা আগে মাদ্রাসা পড়তাম, মাদ্রাসা পড়ার পর হচ্ছে আমি আমার বাবা মারা গেছে, বুঝছেন। বাবা মারা যাওয়ার পর আমার মা একটা অন্য একটা ছেলের সাথে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পর আমার দাদা দাদি ঘর থেকে বের করে দিচ্ছে, আর আমার পড়াশোনা খরচ দিবে। ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই টাকাটা নাও। আসো এদিকে আসো একটু। আল্লাহ কবুল করুক। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের গাফফার, তুমি জলিল জব্বার, তুমি কাদের গাফফার, তুমি জলিল জব্বার। অনন্ত সীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীরে যখন দুশ্মনের ডরে, শিশু মুসা নবীরে আল্লাহু এই যে চশমাওয়ালা নীল শার্ট প্যান্ট, আসেন 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 আসেন। উনি খুব ভালো দর্শক আর ভালো মানুষ। এই এই যে এই পিচ্চিটা, এই মুরব্বীর সাথে যে পিচ্চি বসাটা, এই পিচ্চিটা আসো, তাড়াতাড়ি আসো। এই পিচ্চি মেয়েটা, এই যে কোলে পিচ্চি মেয়েটাকে পাঠান। আসো আসো, তিনজনকে 300 টাকা দিই। খুব ভালো গেয়েছে রায়হানের গজল। আমি আর একটা গজল গাই, একজনকে পুরস্কার দিতে বলেছে এই মাদ্রাসার মোহতামিম। আমি দেখবো সে কেমন গায়। আসেন উপরে আসেন, তাড়াতাড়ি আসেন। এই গজলটা যে ভালো গাইবে তাকে 300 থেকে 400 টাকা পুরস্কার দেব। ওকে তাড়াতাড়ি উঠাই দেন না একটু। আমরা কি শেষ করে দেব? যে আসতে না শেষ করে দেব? কি করেন আপনি? আপনি খুব ভালো গাইছেন গজলটা, মাশাআল্লাহ। আল্লাহ আপনাকে নেক হায়াত দিক। তাহলে একটা দাবি করি, একটু ছোট নেন। রাসূলের সুন্নায় আর হাত দেওয়া যাবে না। মুসাফা করেন, রায়হান কোলাকুলি করো। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাই একটা নতুন নিয়ত করছে, আল্লাহ যেন সেটা কবুল করে। তোমার নাম কি? এই মাদ্রাসায় পড়ো? এই মাদ্রাসা তাহফিজে পড়ো? তুমি খুব ভালো গেয়েছো, তোমাকে 100 টাকা দিলাম। মেয়েটা তোমাকে 100 টাকা দিলাম। আসো এদিকে আসো, যাও ভাই এখানে বসে পড়েন। একটু চাপ দিয়ে বসে, নাহলে দেখতে পারবে না। আমি টার্গেট করছি তাকে, ভাই বলছে তার পুরস্কারের জন্য আমি গজলটা শুধু গাইতেছি। দেখা যাবে কে ফার্স্ট হয়। অনেক টাকা আছে এখনো। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এই রাস্তায় শুনতে চাই, রাস্তায় রাস্তায় যারা দাঁড়ানো তোমরা বলো না, শুধু তারা বলুক দেখি। রাস্তাওয়ালারা রাস্তা থেকে লোক কিন্তু আনছে, আরো আনবো। ভালো তোমরা কেউ বলো না,
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। তুমি এইখানে আসো, এইখানে আসো, এইখানে এসে বসে গাও, দেখি তোমার গাওয়াটা। ওই জায়গা যা করছে এই জায়গাও তাই করবে, এই জায়গায় সব শরম পেও না বারা। আসো, ওঠো, তাড়াতাড়ি ওঠো। চুল কাটিং তো খুব ভালো, মাশাআল্লাহ। আর এখানে আসো, এই যে এখানে, তাড়াতাড়ি আসো। আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে? ওই জায়গা যা করছো তাই করবা, ঠিক আছে? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এই সুর যেন আমাদের রাসূলের ভালোবাসায় কবুল হয়ে আমাদের জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়, বলেন আমিন। তাকে 200 টাকা পুরস্কার দিলাম। দাঁড়াও, মাশাআল্লাহ। কি করো তুমি? আমি একটা চাকরি করি। ওরে আল্লাহ, স্কুলে পড়তাম, স্কুল না মাদ্রাসায় পড়তাম, ঠিক আছে? এই মা উত্তর দাও না। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা আগে মাদ্রাসা পড়তাম। মাদ্রাসা পড়ার পর হচ্ছে আমি, আমার বাবা মারা গেছে, বুঝছেন? বাবা মারা যাওয়ার পর আমার মা একটা অন্য একটা ছেলের সাথে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পর আমার দাদা দাদি ঘর থেকে বের করে দিচ্ছে, আর আমার পড়াশোনা খরচ দিবে না। এবার এই যে বাইক দেবো, আমি একটা নিজে এই চাকরি লইছি, এই যে বিএম কলেজ ক্যান্টিনে। এটাই আমার যোগ্যতা। কত টাকা বেতন পাও তুমি? তাহলে দৈনিক 600 টাকা। খাইয়া হলে দৈনিক 600 টাকা, তার মানে হলো 15,000। এত টাকা পাও? কি কাজ করো তুমি? ওই যে ক্যান্টিন আছে না, খাবারের যে এই যে আমি বিএম কলেজে মাই এগুলো। আচ্ছা, তুমি কি ওই অন্ধের মতো করবা নাকি? না, তোমাকে যদি কাপড় চাপড় চিকিৎসা খাবার দাবার সব দেই তাহলে পড়বা? দেখো, আবার ওই যে অন্ধের মতো 10 দিন পরে যেন চলে এসো না। না, শিওর? শিওর। আমার একটা ইচ্ছা আছে, মাদ্রাসা পড়া আমার হাতে আলমা হবে। আমাকে এরকম বলছো। এখন আমার সাথে যাবা তুমি? জি, ইনশাআল্লাহ। মানে এখনো যদি নেই? ইনশাআল্লাহ আমি যাব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ও যদি পড়ে, আমি বলি, ও যদি পড়ে, ওর পড়ায় যদি যত টাকা খরচ হবে, এর কোনো অ্যামাউন্ট নাই। ও কি বলছে শুনছেন? ওর বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পর ওর মা আর এক জায়গায় বিয়ে বসছে, ও দাদা দাদি তাকে বের করে দিয়েছে। কথা সত্য তো? আল্লাহ, নাম কি আব্বা? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আমাকে তুমি বড় বাবা বলতে পারো চাইলে, ঠিক আছে? আমরা এই দুইজন তোমার বাবা। আজকে যাওয়া লাগবে না, তোমাকে উস্তাদ জি দিয়ে আসবে সাথে করে নিয়ে, ঠিক আছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই টাকাটা নাও। আসো, এদিকে আসো। আল্লাহ কবুল করুক। সবাই দোয়া দেন আল্লাহ যেন আমাদের এই এতিম বাবাটাকে আল্লাহ যেন আলেম বানায়, বলেন আমিন। আল্লাহ যেন আজকের এই মাহফিল সার্থক হবে, আজকের এই মাহফিল সার্থক হবে। ওর নাম, তুমি এখানে বসো। আজকের এই মাহফিল সার্থক হবে যদি আজ থেকে 10 বছর পরে এই ছেলেকে আমরা আলেম বানাই দিতে পারি, এই ছেলেকে আমরা কোরআনটাকে তার ভিতরে দিতে পারি, তাহলে আজকের এই মাহফিল হবে সবচেয়ে বড় মাহফিল, ঠিক না বে ঠিক? মানে আমি অনেক খুশি হয়েছি, আমার টার্গেটটা একদম ফেল হয় নাই, টার্গেটটা ঠিক আছে। আমরা এক ভাইকে আমরা পেয়েছি, উনি আজকের থেকে রাসূলের সুন্নায় আসবেন পরিপূর্ণ। আর এই ছেলেটাকে আমরা আমাদের খরচে এই কোরআনের হাফেজ বা আলেম বানাবো আমরা, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ।